ধারাবাহিকের শুরুতে দেখা যায় ছুটি তো ভোর ভোর উঠে পড়েছে। বাড়ির নিচে এসে দেখছে সারা ঘর অপরিষ্কার হয়ে পড়ে আছে। ছুটি তো সেটা দেখেই তার একেবারেই মাথায় হাত পড়ে গেছে। সে ভাবছে যে ঠাম্মি এবারে পুজো দেবে কি করে। মেঝেতে নোংরা পড়ে থাকতে দেখে ছুটি সেখানে থেকে ঝেঁটা নেতা এনে ঘরটি পরিষ্কার করতে লাগলো। বাড়িটি পরিষ্কার করার পর ছুটি বলছে, বাহ, ঘরটি এবার খুব সুন্দর লাগছে তো। ছুটি এবার ভাবছে বাগানটি পরিষ্কার করলে মন্দ হয় না। তারপর ছুটি একটি ঝাঁটা ও গামলা নিয়ে বাগানে। ঠিক সেই সময় শতরূপা রূপে অভির মার ঘুম ভেঙে যায়। শতরূপা বাড়ির নিচে এসে দেখতে লাগলো যে ঘরটি পরিষ্কার আছে। সে মনে মনে ভাবতে লাগলো, কে পরিষ্কার করলো এটি। শতরূপা ভাবছে যে বাড়ির কাজের লোক হয়তো পরিষ্কার করেছে। সেই ভেবে শতরূপা কাজের লোকটিকে ডাকতে ডাকতে বাগানের দিকে যেতে লাগলো। ওদিকে ছুটি তো তখন বাগান পরিষ্কার করতে ব্যস্ত। শতরূপা ছুটিকে সেখানে দেখে মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটিকেই তাহলে এই বাড়ির এতগুলো কাজ করেছে। এদিকে ছুটি বাগান পরিষ্কার করতে করতে দেখতে পায় যে গাছ থেকে অনেকগুলি আম পড়েছে। সে তো খুব আনন্দে আমগুলি গুড়িয়ে নেয়। তারপর পিছন থেকে শতরূপা ডাকতেই ছুটি তো ভয় পেয়ে যায়। ছুটি তো এবার ভয়ে ভয়ে বলছে যে আমি আম চুরি করিনি, আমি আমগুলোই কুড়াচ্ছিলাম। আপনাদের গাছের আম আমি কেন নিতে যাব। শতরূপা এবার ছুটিকে থামিয়ে বলল, আমি কি তোমাকে চোর বলেছি। শতরূপা তারপর ছুটিকে বলল যে তুমি ঠাকুরঘরে এসো। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস